This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের শুরুতেই উত্তরপাড়া জুড়ে পরপর চুরির ঘটনা, আতঙ্কে উত্তরপাড়াবাসী। গত এক সপ্তাহে উত্তরপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সম্প্রতি চুরির ঘটনা পূজার পর কিছুটা কমলেও আবারও পরপর চুরির ঘটনায় কপালে চিন্তার ভাঁজ উত্তরপাড়াবাসীর। সম্প্রতি ৭ নম্বর ওয়ার্ড এলাকায় একটি স্কুটি এবং তেঁতুলতলা এলাকায় স্কুটি চুরির ঘটনা ঘটে। এর দুদিন কাটতে না কাটতেই আবারও ফাঁকা বাড়িতে চুরির ঘটনা। গতকাল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তপন কুমার বসু ৭ নম্বর ওয়ার্ডে বিধান পার্ক এলাকায় একটি বাড়ির একতলায় ভাড়া থাকেন। সন্ধ্যা হলে তিনি দিদির বাড়ি যান। এরপর রাত বাড়লে বাড়ি না এসে আজ সকালে বাড়ি এসে দেখেন সামনের গেটের তালা ভাঙ্গা, গডরেজের আলমারি ভাঙ্গা, লোকার লঞ্চ ভণ্ড। লোকারের ভিতর থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও ওই এলাকায় একাধিক গুণীজনের বাস, বিচারক থেকে আইনজীবী। এলাকার মানুষের ক্ষোভ রাত বাড়লেই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়। সাধারণ মানুষ অতিষ্ঠ বেপরোয়া বাইক দৌড়াতে, পাশেই চলছে বেআইনি মদ বিক্রি। পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে নজরদারি বাড়ানো, সঙ্গে সঙ্গে পুরসভার উচিত রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা লাগানো। যদিও এই বিষয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং সরজমিনে তদন্ত শুরু করেন, পুলিশের এক কর্তা জানান এলাকায় সিসি ক্যামেরার নজরদারির খুবই প্রয়োজন। আমরা আগামী দিনে নাগরিক সচেতনতায় বিশেষ গুরুত্ব দেব। সকালে আসলাম, সকালে এসে দেখি তলা ভাঙা, তালার সামনে ভাঙা। ভিতরে ঢুকলাম, দেখলাম যে আলমারি টালমারি সব খোলা, ভলটা খোলা, সব খোলা। বিছনা চাদর ফাদর উল্টে বিছনা তুলে ওরা সব চেক করেছে, সেইগুলো দেখলাম। দেখে ঠেকে এই অবস্থা। কোথায় যে 35,000 টাকা, মোর দ্যান 35,000 অলরেডি লস্ট। আপনি কোথায় গেছিলেন? আমি গেছিলাম আমার দিদি বাসায়, রাত্রে ছিলাম খাবার। আমি একা থাকি, খাবারে খুব অসুবিধা এখানে। তা দিদি বললো আমার এখানে খেয়ে যাও। তা আমি গেলাম সেখানে খেতে। তা দিদি বললো যে আর 9টা বাজে, এখন এই রাতের মধ্যে না গিয়ে আপনি এখানে শুয়ে পড়ুন। তা আমি ওখানে শুয়ে পড়লাম। পরে ভোর 6টায় আমি এসেছি। এসে কি দেখলেন? এসে দেখলাম তালা ভাঙা, তালা ওইটা ভাঙা। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আলমারি যেরকম আছে এরকম খোলা, ওপেন, সব ভেঙে চুরে সব নিয়ে চলে গেছে। দুর্দান্ত আতঙ্কিত। এখন আমি ভাবছি যে এখানে থাকতে পারবো কিনা। আমি একা থাকি, সিকিউরিটি বলতে তো কিছু নেই। আমি কোথায় যাই? শুনেছি করবো আমাদের সেফটি দিতে একটা সিসিটিভি নিয়ে, এত বড় পাড়ায় কোনো বাড়িতে একটা সিসিটিভি নেই। আমরা আতঙ্কিত এই জন্য কি, এই রাত্রির হলে উৎপাতটা বেড়ে যায়। রাত্রিরের বেলায় মানে মধ্যরাত্রির দিকেও 2টোর পরেও দেখি এমন মোটর সাইকেল চালায়, হাল্লা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, সে মানে 100 স্পিড। ওর সামনে কেউ আপনারা যদি পড়েন উড়ে যাবে। কারণ তো দেখা সম্ভব নয়। রাত 2টোর সময়, 1টার সময়, যেটা আমাদেরও বয়স হয়েছে, ঘুম হয়ে গেছে। এখন এই হামেশাই হচ্ছে। এর থেকে হয়েছে, আমাদের বিল্ডিং থেকে সাইকেল চুরি হয়েছে। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? প্রশাসনকে স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত, রাতে ভিজিল বাড়ানো উচিত। হ্যাঁ, আর এই যে হেলমেট ছাড়া বাইক করছে বাচ্চারা, এক একটা বাইকে 3জন 4জন করে বসছে, হয়ে হলো একদম স্ট্রিক্ট পানিশমেন্ট হওয়া উচিত, একদম স্ট্রিক্ট। নিশ্চয়ই এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সিসি বসাক, পুলিশ ভিজিল বসাক, বাড়াক, নাইট ভিজিল বাড়াক। হ্যাঁ, তাহলে সারপ্রাইজ ভিজিট হোক। হ্যাঁ, তাহলে এখানে মোড়ে কোথাও জায়গায় যদি পুলিশ রাত্রিরে রেড হয়, তাহলেই নাকাবন্দি, এই নাকা চেকিং যদি করে তাহলেই ধরা পড়ে যাবে। আপনার নাম?